গতকালকে হচ্ছে আমার ভাগ্নির এক্সাম শেষ হয়েছে, তাই আজকে হচ্ছে আপু আমাদেরকে সবাইকে ট্রিট দিচ্ছে, কাচ্চি ট্রিট দিচ্ছে। তো হঠাৎ করে আপু হচ্ছে ফোন দিয়েছে, দিয়ে বলল যে রেডি হয়ে আসতে। তো আমি রেডি হয়ে আপুর বাসায় চলে আসলাম। তারপর সবাই একসাথে হচ্ছে আমরা চলে আসলাম কাচ্চি বাইয়ে কাচ্চি খেতে। তো আজকে হচ্ছে আমার আপু ট্রিট দিচ্ছে। তো কাচ্চি খেয়ে দেন আমরা চলে যাব হচ্ছে দুলাভাইয়ের প্রজেক্ট দেখতে। তো আজকে হচ্ছে আমরা একটু ঘুরবো সবাই একসাথে। আজকে আপনাদের ভাইয়া হচ্ছে অন্য একটা দাওয়াতে গিয়েছে, সেজন্য আপনাদের ভাইয়া নেই। তো সে হচ্ছে খাওয়া দাওয়া করে দেন আমাদের সাথে অংশগ্রহণ করবে। তারপর আমরা সবাই একসাথে দুলাভাইয়ের প্রজেক্ট দেখতে যাব। তো এই তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি। আসলে বাইরে খাওয়ার কোনো উপলক্ষ লাগে না, একটা যে কোনো উপলক্ষ হলেই আমরা চলে আসি বাইরে খাওয়া দাওয়া করতে। আর আমার ভাইগনা আর ভাগ্নি বাইরে ঘুরতে পারলে তারা অনেক খুশি হয়। আমার ভাইগনা তো এনজয় করে আসলে। তো যেহেতু আমার ভাগ্নের পরীক্ষা ছিল, প্রায় অনেক দিনই হচ্ছে বাসা থেকে বের হতে পারি নাই আমরা কেউই, মানে আপুও বের হয় নাই। তো ওকে নিয়ে তো আপু পরীক্ষাতে আসা যাওয়া মানে ব্যস্ততা ছিল। তাই পরীক্ষা শেষ হয়েছে আর আজকে দিনটিও ছিল ছুটির দিন, তাই সবাই মিলে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আর বরাবরের মতো আসলে দুপুর টাইমে কাচ্চিটা খেতেই ভালো লাগে, অন্য কোনো কিছুই খেতে ভালো লাগে না। তো সবারই তো কাচ্চি পছন্দ, আর কাচ্চি বাই যেহেতু আমাদের বাসার কাছে, সেজন্য আমরা কাচ্চি বাইয়েই চলে আসি যে কোনো সময়। সো এখন হচ্ছে তো আমরা খাওয়া দাওয়া করছি আর একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে কাচ্চিটা মজা হয়েছে, তবে মাংসটা সিদ্ধ হয়নি। মাংসটা অনেক শক্ত ছিল, মানে আমি ছিঁড়তেই পারছিলাম না। তারপর অনেক কষ্ট করে ছিললাম টেনে টুনে। দেন এই তো খাওয়া দাওয়া আমরা শেষ করলাম। তারপর আমরা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য ওয়েট করছিলাম। অনেকদিন পর সবাই একসাথে বের হলাম, অনেক ভালো লাগছে। আর আসলে ব্যস্ততার কারণে সময় হয় না। আর যেহেতু ভাগ্নির পরীক্ষা ছিল, সেই জন্য আর বের হওয়া হয়নি, কারণ বের হলেই তো পড়াটা নষ্ট হবে সেজন্য। দেন আমরা হচ্ছে রিক্সা নিয়ে চলে আসলাম এই তো আফতাবনগরে। এখানে হচ্ছে আমার দুলাভাইয়ের প্রজেক্ট, এই যে এখানে হচ্ছে অনেক বড় একটা বিল্ডিং করা হবে, এটাই আমরা দেখতে আসলাম। তো আপুরা এর আগে দেখে এসেছে, তো আমরা দেখিনি, তাই আমাদেরকে দুলাভাই নিয়ে আসলো দেখানোর জন্য। আর এই যে দেখেন খালি জায়গাটা পেয়ে আমার ভাগ্না কত এনজয় করছে, দৌড়াদৌড়ি করছে। আমরা দুলাভাইয়ের প্রজেক্ট দেখে তারপর আমরা চলে গিয়েছিলাম আফতাবনগরের মাথায়, যেখানে মানে সবাই ঘুরতে যায়, খাওয়া দাওয়া করে সেখানে। তো আমরা তো কাচ্চি খেয়ে এসেছি, আমাদের পেট ভরা ছিল, আমরা অন্য কোনো কিছুই খাবো না, জাস্ট হচ্ছে সবাই চা খাবে। আসলে দুপুরবেলা ভারী খাবার খেলে চাটা না খেলে একদমই ভালো লাগে না, কেমন জানি একটা ঘুম ঘুম আসে। দেন আমরা হচ্ছে এই যে চলে আসলাম চা খেতে। দেন চা খেয়ে তারপর হচ্ছে আমরা কিছুক্ষণ এখানে বসে আড্ডা দিলাম সবাই মিলে। তারপর দুলাভাই আর আপনাদের ভাইয়া আমার ভাইগনা মিলে নামাজ পড়ে আসলো। দেন সন্ধ্যা হয়ে গিয়েছিল। দেন আমরা হচ্ছে রিক্সা নিয়ে চলে এসেছিলাম সরাসরি বাসায়। অনেকদিন পর ঘুরতে আসলাম সবাই একসাথে। তো আজকের দিনটা অনেক ভালো কেটেছে। দুলাভাইকে ধন্যবাদ, দুলাভাই আমাদেরকে নিয়ে আসলো প্রজেক্ট দেখাতে। আর আপুকে ধন্যবাদ, আপু আজকে ট্রিট দিয়েছে সেজন্য। তো আমার আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।